আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল ত্বকে লাগাবেন, যাতে করে আপনাদের ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে নরম কোমল মোলায়েম হবে। এটি নিয়মিত ব্যবহারে আপনাদের স্কিন থেকে সব ধরনের দাগ ছোপকে তুলে ফেলবে। এটি রিঙ্কল, ফাইন লাইন, পিগমেন্টেশনকে দূর করবে, আপনাদের ত্বকে সহজে ভাঁজ পড়তে দেবে না। সুতরাং বয়স্কের ছাপকে দূরে রেখে ত্বককে ন্যাচারাল উপায়ে টাইট ও টোন করবে, ফলে আমাদের ত্বক 20 বছরের মতোই টান টান থাকবে, বয়স যতই হোক। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক নারকেল তেল দিয়ে কিভাবে রেমেডিটি বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এই রেমেডিটি বানিয়ে ত্বকে লাগানোর আগে প্রথমেই আমাদের ত্বককে খুব ভালোভাবে ফেস ওয়াশ বা সাবান, আপনারা যেটা দিয়ে মুখ পরিষ্কার করেন সেটা দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন, যাতে ত্বকে কোনো ধরনের ধুলো, ময়লা, ইমপিউরিটি বা মেকআপ লেগে না থাকে। তারপর আমাদেরকে যে কোনো একটি সুগন্ধি ছাড়া খাঁটি নারকেল তেল নিয়ে নিতে হবে। আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, আপনারা এটিও নিতে পারেন। আবার আপনাদের পছন্দ মতো যে কোনো বিশুদ্ধ নারকেল তেল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিতে পারেন। কোনো সুগন্ধ ছাড়া খাঁটি নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক নরম, কোমল, মোলায়েম তো হয়, সেই সঙ্গে আমাদের ত্বকের রিঙ্কল, ফাইন লাইন দূর হয়ে যায়। আমাদের ত্বকের মধ্যে কালচে দাগ ছোপ থাকলে, ট্যান পড়ে গেলে সেটিকে রিমুভ করে। সেই সঙ্গে এটি নিয়মিত ব্যবহারে কুঁচকে যাওয়া ত্বককেও এটি টান টান করে তুলবে। সুতরাং এই তেল আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। এখানে একটি বাটির মধ্যে আমাদেরকে প্রথমে 1 চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই একটি উপকারী উপাদান। ভিটামিন ই এর অভাব হলে আমাদের ত্বক রুক্ষ, শুষ্ক, ডাল ও বেজান হয়ে যায়, ত্বক কালচে দেখায়, ত্বকের মধ্যে রিঙ্কেল চলে আসে। তাই ভিটামিন ই আমাদের ত্বকে অবশ্যই নিয়মিত ব্যবহার করা উচিত। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল একটি যোগ করলাম। আপনাদের ত্বক যদি ভীষণই ড্রাই হয় তাহলে আপনারা একটির বদলে 2টি ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে যে কোনো একটি এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল কি করে? এটি আমাদের ত্বকের মধ্যে চকচকে ভাব এনে দেয়, ত্বককে শাইনি বানায়। এটি আমাদের ত্বকের মধ্যে থাকা রিঙ্কেলকে দূর করে। আমাদের ত্বক যদি নির্দিষ্ট বয়সের আগেই মনে হয় বুড়ো হয়ে গিয়েছে, ত্বকের মধ্যে বয়সের ছাপ চলে এসেছে, তাহলে আপনারা অবশ্যই যে কোনো একটি এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। আপনাদের কাছে যে এসেনশিয়াল অয়েল থাকুক না কেন, সেটা অরেঞ্জ হোক, টি ট্রি হোক, রোজমেরি হোক, যে কোনো এসেনশিয়াল অয়েল হোক না কেন, সেটা এর মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিতে হবে। অনেকেই বলতে পারেন যে আমাদের কাছে এসেনশিয়াল অয়েল নেই, তাহলে আমরা এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি? তাদের জন্য বলছি, তারা এর মধ্যে গ্লিসারিন অ্যাড করে দেবেন। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে বাদাম অয়েল। এখানে আমি হামদর্দের রোগন বাদাম সিরিন অয়েল নিয়ে নিয়েছি। আপনারা পারলে এটি ইউজ করবেন, কেননা এটি ভীষণই ভালো একটি অয়েল। বাদাম অয়েল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। এটি আমাদের ত্বক থেকে দাগ ছোপকে দূর করতে, ত্বকের গ্লোকে ফিরে আনতে, ত্বক থেকে রিঙ্কল, ফাইন লাইনকে দূরে সরাতে ভীষণভাবে সাহায্য করে। তবে আপনাদের কাছে যদি বাদাম অয়েল না থাকে, তাহলে এর পরিবর্তে আপনারা অলিভ অয়েলও যোগ করে দিতে পারেন। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর মধ্যে থাকা ভিটামিন এ, বি ও সি ত্বকের মধ্যে পুষ্টি যোগায়। এটি ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে। এখানে আমাদেরকে 1 চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। এবার সবগুলি উপকরণকে আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি যত ভালোভাবে মেশাবেন, এর কার্যকারিতা তত বেশি বৃদ্ধি পাবে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনাদেরকে প্রথমেই বলেছি, এটিকে অবশ্যই পরিষ্কার ত্বকে লাগাতে হবে। প্রথমে আপনাদেরকে এই রেমেডিটিকে পরিষ্কার হাতের তালুতে নিয়ে নিতে হবে। তারপর 2 তালু দিয়ে ঘষে ঘষে কিছুক্ষণ গরম করে নিতে হবে। আর গরম করে নেওয়ার পর আপনাদের ত্বকে এটিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট সার্কুলার মোশনে, অর্থাৎ গোল গোল করে আর নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে। এই মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি, যাতে আপনাদের ত্বকে ব্লাড সার্কুলেশন ফাস্ট হয়, যার ফলে আপনাদের ত্বকে সহজে রিঙ্কেল পড়বে না ও ত্বক খুব অল্প সময়ের মধ্যে চকচকে করে তুলবে।
আপনারা সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কোনো সময়ে এটি করে নিতে পারেন, তবে রাতের বেলায় করতে পারলে সব থেকে ভালো হবে। 4 থেকে 5 মিনিট মাসাজ করা হয়ে গেলে এটিকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন। এই রেমেডিটি আপনারা রুম টেম্পারেচারে 3 থেকে 4 দিন ও নর্মাল ফ্রিজে 15 দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। আর এই রেমেডিটির সব থেকে বড় গুণ হলো এটি আপনারা যে কোনো বয়সের ছেলে ও মেয়েরা ইউজ করতে পারবেন।